ভূমিহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই হিসেবে আওয়ামী লীগ সরকারের আমলে নির্মাণ করা হয় আশ্রয়ন প্রকল্পের ঘর, কিন্তু সঠিক পরিকল্পনার অভাব ও দুর্নীতির কারণে মৌলভীবাজারের মনু নদীর চরে গড়ে ওঠা এই স্বপ্নের ঠিকানা এখন বাসিন্দাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। বর্ষা এলেই বানের পানিতে তলিয়ে যায় ঘরবাড়ি, দেখা দেয় সুপেয় পানি ও খাবার সংকট, বাড়ে পানিবাহিত রোগের প্রকোপ। চলমান বন্যা পরিস্থিতিতে সংকট আরও তীব্র হয়ে দেখা দিয়েছে। মনু নদীর উত্তাল পানি, চরের উপর আংশিক বা সম্পূর্ণ ডুবে থাকা সারি সারি আশ্রয়নের লাল সবুজ টিনের ঘর, ঘরের ভিতরেও পানি। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। 2020-22 অর্থবছরে মৌলভীবাজারের মনু নদীর চরে মাথা গোঁজার ঠাঁই পেয়েছিল 168টি ভূমিহীন পরিবার, কিন্তু নদীর একেবারে কোল ঘেঁষে অপরিকল্পিতভাবে তৈরি করায় সামান্য বর্ষা আর উজান থেকে আসা পাহাড়ি ঢল নামলেই স্বপ্নের এই ঠিকানা রূপ নেয় আতঙ্কে। গত কয়েকদিন ধরে বুক সমান পানির সাথে লড়াই করছেন সেখানকার বাসিন্দারা। অনেকেই বাধ্য হয়ে ঘর ছেড়েছেন। চারপাশের নোংরা পানির দুর্গন্ধে পুরো এলাকার পরিবেশ এখন বিষাক্ত। দেখা দিয়েছে সুপেয় পানির অভাব। নোংরা ও দুর্গন্ধযুক্ত পানির কারণে ঘরে ঘরে বাড়ছে ডায়রিয়া ও চর্মরোগ সহ নানা পানিবাহিত রোগ। সেই সাথে রয়েছে বিষাক্ত সাপ ও পোকামাকড়ের উপদ্রব। 4 দিন পরে গরু আইলাম আমরা, আবার খাইল পানি। চলা ফিরার কষ্ট, খানিরও লান্তি হয়েছে, আগুন তো রানি গেছে না। এই বাচ্চা কাচ্চা সাপ বিচ্ছুরিত গরম হয়ে যায়। বাসিন্দাদের অভিযোগ, নদীর একেবারে পাশ ঘেঁষে নির্মাণ করায় প্রতি বর্ষায় দুর্ভোগের শিকার হতে হচ্ছে। সরকারি ঘর পেলেও মিলছে না নিরাপদে বসবাসের নিশ্চয়তা। আমরা নদীর ভিতরে ঘর বানাই দিছি, আমরা ফারও দিলে সুবিধা দিল না, কিছু মাটি ভরা ঠরে দিলে আমরা সুবিধা দিল না। টুসা করে দিলে আমরা মনে করেন আমরা শান্তি করে থাকলাম না। জল ডুবার মাঝে ঘরটা দিছ, আমরা তো খুব কষ্ট আছে, আমরা জিনিস নষ্ট হয় বছরে বছরে, আমরা এগুলা মানাইমু কই থাকি। আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো পরিদর্শন করে সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় প্রস্তাবনা পাঠানোর কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা এখানে ঘরটাকে উঁচু করে দেওয়া, পাশাপাশি মাটি ভরাট করা এবং বাঁধ নির্মাণ করে দেওয়া, নদীর পাড়ে বাঁধ নির্মাণ করে দিয়ে আমরা এই বিষয়টা সমাধানের চেষ্টা করছি। সমস্যা সমাধানে বর্তমান সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।